শীতকাল মানেই জমিয়ে পেট পুজো, পিঠে পুলি উৎসব আর মাঝে মধ্যে বেরিয়ে পড়া এদিক ওদিক। সূর্যি মামার অতিরিক্ত তাপের প্রভাবে সমস্যা তৈরি হয় না, তাই তো শীতের সকাল প্রত্যেক মানুষের কাছেই উপভোগ করার এক বিশেষ সময়। এ সময় মানুষ ঘুরে বেড়াতে ভীষণভাবে পছন্দ করে, আর পছন্দের বিশেষ কয়েকটি জায়গার মধ্যে অবশ্যই যে নামটা বারবার ঘুরে আসে তা হলো আলিপুর চিড়িয়াখানা। বহু বছরে পুরনো এই চিড়িয়াখানায় আজও ভিড় জমায় মানুষ সারা বছর ধরেই। আর শীতকালে তো কথাই নেই, ডিসেম্বর মাস পড়লেই বাড়তে থাকে জনসমাগম। বাঘ, ভাল্লুক, চিতা, হরিণ, জিরাফ কি নেই এখানে? পছন্দের এই সকল জীবজন্তুকে দেখতে সবাই ভালোবাসে বলুন, কিন্তু আজকাল আবার নতুন নতুন অনেক জায়গা হয়েছে ঘুরে বেড়ানোর। তবুও ভ্রমণ প্রিয় মানুষ চিড়িয়াখানার কথা বারবার মনে করে। তাই তো শীতের শুরু থেকেই ভিড় জমেছে চিড়িয়াখানা চত্বরে। খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল চিড়িয়াখানার খবর আপনাদের সামনে তুলে ধরার লক্ষ্যে। এবার শীতে চিড়িয়াখানায় কি এমন নতুনত্ব থাকছে সকলের জন্য তাই জানতে। বাংলায় এই মুহূর্তে শীতের মরশুম, আর এই শীতের মরশুমে অনেকেই চিড়িয়াখানায় বেড়াতে আসেন। যারা এবছর চিড়িয়াখানায় আসছেন তাদের জন্য কি কি চমক রয়েছে শুনবো আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের কাছ থেকে। এই বছরে আমরা নিয়ে এসেছি অস্ট্রিচ পাখি। দুটো নতুন অস্ট্রিচ পাখি আমাদের এখানে এসছে। ওটা দুটোই ডিসপ্লেতে আছে, একটা মেল একটা ফিমেল। সেটা যখন বাচ্চারা দেখে ওরা বেশ এক্সাইটেড হচ্ছে। আমি দেখলাম, আমি যখন রাউন্ডে যাই বাচ্চারা বেশ সামনে থেকে ওগুলোকে দেখে বেশ এক্সাইটেড হয়। এই দুটো অস্ট্রিচ পাখি আছে। তাছাড়া আমাদের দুটো হিমালয়ান ব্ল্যাক বেয়ার, যদিও আমাদের আগেও ছিল, কিন্তু আর দুটো হিমালয়ান ব্ল্যাক বেয়ার আনা হয়েছে, ওই দুটো ডিসপ্লেতে আছে। এছাড়া আমরা আমাদের কিছু কাজ বগেরা করানো হয়েছে, যেরকম আমাদের ফিশিং ক্যাট যেখানে আছে, যেটা আমাদের স্টেট অ্যানিমাল, তার এনক্লোজারটা আমরা রেনোভেট করেছি। ফিশিং ক্যাট আছে ওখানে, জঙ্গল ক্যাট আছে, এটা আছে। আর সবসময় আকর্ষণীয় একটা মেজর অ্যাট্রাকশন তো আলিপুর জুতে আছে, টাইগার আছে এখানে, আর হোয়াইট টাইগারও আছে। তারপর নর্মাল কালার যে টাইগার আছে সেটাও আছে। সেটা তো একটা মেইন অ্যাট্রাকশন থাকে সবসময়। ওই এনক্লোজারের সামনে আপনি দেখবেন লোকজন জড়ো হয়ে থাকে। আর তাছাড়া লায়ন আছে, লায়নও আমাদের একটা মেজর অ্যাট্রাকশন আছে। আর আলিপুর চিড়িয়াখানায় মানে পক্ষী যে পাখিগুলো আছে, সে পাখিগুলো কালেকশন খুবই সুন্দর। অনেক ধরনের ম্যাকাও আছে এখানে, ককাটুজ আছে, প্যারেটস আছে। তারপর এখানে আপনি দেখবেন সাদার্ন স্ক্রিমার, বড় ছোট অনেক ধরনের মেক্সিকান প্যারেট, আপনি অনেক ধরনের এখানে পাখি পাবেন, যেটা আরেকটা অ্যাট্রাকশন। লায়ন নিয়ে একটা সবারই আকর্ষণ থাকে, বিশেষ করে বাচ্চাদের। সেক্ষেত্রে কটা লায়ন এবং টাইগার এই মুহূর্তে রয়েছে চিড়িয়াখানায়? আমাদের এখানে যে এনক্লোজারটা আছে সেখানে 5টা লায়ন আছে, আর টাইগার আছে আমাদের দুটো সাদা বাঘ আছে, আর এমনি 4টে টাইগার আছে। 25শে ডিসেম্বর মানে মানুষের ভিড় চিড়িয়াখানা, তো সেক্ষেত্রে নিরাপত্তার দিকটা কতটা জোরদার করা হয়েছে? আমাদের দেখুন 25 ডিসেম্বর হচ্ছে যখন আমরা খুব বেশি ভিড় এক্সপেক্ট করি। অনেক টাইমই এখানে 1 লক্ষ থেকে বেশি লোকজন এসছে, যেটা রেকর্ড আছে। তো সেই টাইমের জন্য সেটাকেই মানে রেখে আমরা অলরেডি আগে থেকে কিছু এক্সট্রা সিকিউরিটি নিয়েছি। আমরা পুলিশের সঙ্গে মিটিং করে পুলিশ থেকে আমরা হেল্প নিই। ভিতরে আপনি যদি দেখবেন পুলিশ পকেটসগুলো করা আছে, যেখানে ওরা কিয়স্ক আছে, পুলিশ বসে থাকে, তারা আমাদের হেল্প করে। তাছাড়া আমরা কিছু এক্সট্রা লোকজনকে টিকিট কাটতে লোকজনের অসুবিধা না হয় বলে আমরা টিকিটের জন্য এক্সট্রা কাউন্টারগুলো খুলি, যেরকম আমাদের এলিফ্যান্ট গেটে কাউন্টার খোলা হয়। নতুন নতুন অনেক শপিং মল তৈরি হয়েছে কলকাতা তথা পার্শ্ববর্তী মফস্বল এবং গ্রামাঞ্চলগুলিতেও। আজকাল বেড়াতে যাওয়ার অনেক নতুন নতুন স্পট হয়েছে, যেখানে গিয়ে নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যায় 2 দিন। কিন্তু সব কিছুকে উপেক্ষা করেও আজও মানুষ ফিরে ফিরে যায় বহু বছরে পুরনো এই আলিপুর জুলজিক্যাল গার্ডেনে।
কর্তৃপক্ষের আশা অন্তত 1 লক্ষ মানুষের সমাগম ঘটবে এই বছরও বিশেষ বিশেষ দিনগুলিতে। ক্যামেরায় দেবলিনার সঙ্গে বিউটি রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা।